বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা গরুর কাজগুলো করে থাকি। সবসময় আপনারা জানেন যেহেতু আমি সকালে গরুর কাজগুলো করে থাকি এবং অন্যান্য কাজগুলো আমি গরুর কাজ খাওয়া দেওয়ার পরে অন্য কাজগুলো করে থাকি। তাই আজকে আমার একটা নতুন কাজ আছে যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাব। তো প্রথমত আমার গরুর কাজগুলো শেয়ার করে খড়-টর কাটা শেষ করে তারপরে আমি অন্য কাজগুলোর দিকে যাব। তো ইনশাআল্লাহ আজকে চেষ্টা করব একটা খাঁচা তৈরি করার জন্য, যেটার ভিতরে আমি কোয়েল পাখি কিংবা মুরগি পালার জন্য চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই ভালো আছি। তো আপনারা যেহেতু জানেন আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমার সবার আগে আমি কাজগুলো করে থাকি, যেটা হচ্ছে আমার গরুর কাজগুলো করে থাকি। যে গরুর ঘর পরিষ্কার করা এবং গরুর গোবরগুলো পরিষ্কার করা, এগুলোই করে থাকি। তো আপনারা যেহেতু জানেন, তো আজকে আমার বাকি আরেকটা কাজ আছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং স্কিপ করবেন না। তো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো আমার গরু সবসময় গরু ঘরের অনেক কাজ পড়ে থাকে, যেমন গরু ঘরের যেহেতু আমি একা এবং ২টা গরু আছে, যেহেতু ঘরটা মানে ময়লা আবর্জনা দিয়ে বেশিরভাগ ভরে ফেলে, তাই তো আজকে গরু ঘর পরিষ্কার করা শেষ করে তারপরে আমরা ইনশাআল্লাহ খড় কাটার জন্য সামনের দিকে এগিয়ে যাবো। খড়-টড় কেটে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। অবশ্যই আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলি যে সবসময় গরু ঘর এবং গরুর সবসময় শরীরটাকে পরিষ্কার রাখবেন। পরিচ্ছন্ন রাখলে আপনাদের জন্য ভালো এবং গরুর জন্য অনেক ভালো হয়ে থাকে। তো অবশ্যই চেষ্টা করবেন গরুকে ভালোভাবে রাখা। তো আমাদের গরু ঘর পরিষ্কার করা শেষ। এখন আমরা খড় কাটার উদ্দেশ্যে চলে গেছি। তো আমাদের খড় কাটা প্রায় কাটা শেষ। এই যে দেখতেছেন খড় কাটা শেষ, প্রায় কমপ্লিট। তো প্রত্যেকদিন নিয়ম মেনে খাওয়া দাওয়া দিবেন গরুকে এবং পরিমাণ মতন গরুর খাওয়া দাওয়া দিবেন, যেন গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং গরু সুস্থ থাকে, এরকম খাওয়া দাওয়া দিবেন। এমন না যে আপনি বেশি খাবার দিলে এবং শরীর গরুর জন্য ক্ষতিকর। সবসময় নিয়ম মেনে খাওয়া দাওয়া দেওয়ার চেষ্টা করবেন। সবসময় গরুর যত্ন নেবেন। তো আমার খড় কাটা শেষ করে আমি খড়গুলোকে গরুকে দেওয়ার জন্য চলে এসেছি। তো অবশ্যই গরু খড় দেওয়ার সময় দিয়ে ফেললে তারপরে আপনি একটু পানি ছিটিয়ে দিবেন তার উপরে, যেহেতু এখন গরমকাল। আর আমি এই জায়গায় আমার কালো যে ষাঁড় গরুটা আছে ওর সাথে একটু মানে ওর সাথে একটু মানে সময় কাটালাম আর কি, যেহেতু ওর সাথে আমি সবসময় এরকম সময় কাটিয়ে থাকি এবং থাকবো, চেষ্টা করবো। এবং আমি যেটা বলছিলাম আপনাদেরকে, খড় কাটার পরে খড় দেওয়ার পরে অবশ্যই চেষ্টা করবেন পানি দিয়ে এবং তারপরে ভুসি দিয়ে মেখে দিবেন, যেহেতু গরুর জন্য ভালো হবে গরু এবং খেতে অনেক ভালো লাগবে কিংবা মজা লাগবে এগুলো খেতে, খড়গুলো খেতে। তো আমার খড়ে পানি দেওয়া শেষ, এখন হচ্ছে ভুসি দেওয়ার পালা। যেহেতু ভুসিগুলো আনতে একটু দেরি হয়েছে, কারণ ভুসির ঘরটা একটু দূরে, তাই তো ভুসিগুলো ছিটিয়ে দিছি, যেহেতু গরুর জন্য ভালো হয়। ভালো খেতে পারলে আমাদের নিজেদের অনেক ভালো লাগে। গরু যদি ভালো কিছু খায় এবং বেশি খায় তাও আমাদের জন্য ভালো লাগে, কারণ গরুর মুখে হাসি থাকলে আমাদের মুখে হাসি, এটাই। তো যেহেতু আমার গরুর খাওয়া দাওয়া শেষ, তাই আমি চলে যাব এখন হচ্ছে আমার যে খাঁচাটা বানানোর উদ্দেশ্যে, আপনাদের সাথে যেটা শেয়ার করার ছিল ওইটার উদ্দেশ্যে চলে যাব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, আমি বারবার বলতেছি স্কিপ করবেন না, তাহলে ভিডিও দেখে মজা এবং ভালো লাগবে না আপনাদের কাছে। তো আমি জীবনে ফার্স্ট মানে খাঁচা তৈরি করতেছি। তো খাঁচাটা যেমনই হোক আমার জন্য এটা অনেক মূল্যবান একটা জিনিস হয়ে থাকবে, কারণ আমি কখনো এগুলো করি নাই। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমি বারবার বলতেছি। তো আমার খাঁচা তৈরি করার জন্য আমি কাঠ এবং পেরাক এবং হাতুড়ি নিয়ে নিয়েছি, যেহেতু এগুলা দরকার। এবং দা বলি আমাদের বাসায়, বা করাত বলেন, করাত আমি নিই নাই, করাত নিতে পারেন আপনারা তৈরি করার জন্য। তো আমার পুরো ভিডিও দেওয়া সম্ভব না তৈরি করার, তো এখানে ভিডিওটি স্কিপ করে ফেলছি। দেখেন আমার প্রায় অর্ধেক খাঁচা তৈরির কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আপনার ফাইনাল লুক দেখতে চাইলে একটু অপেক্ষা করা লাগবে। তো দেখেন প্রায় খাঁচার ভিতরে টিন দিয়ে আমি মানে যে জিনিসগুলো রাখবো জিনিসগুলোর জন্য একটা ব্যবস্থা নিছি। তো এখানে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে যারা থাকবে তাদের জন্য কিন্তু ভালো কিছু রাখতে হবে, তাই তো দেখেন আমার খাঁচার ফাইনাল লুক। এই যে দেখেন আমি খাঁচাটা অনেক সুন্দর করে বানাতে পারি নাই, তাও আমার নিজের কাছে এটা অনেক ভালো হয়েছে যে আমি একটা জিনিস বানাতে পারছি। তো অবশ্যই এগুলো ভিতরে থাকতে পারবে সুন্দরভাবে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে থাকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।